আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার ভিডিওটি কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এদিকে তেলের ভিতরে পেঁয়াজ কুচি ভাজা করে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তো এখানে মরিচের গুঁড়া দিলাম ১ চামচ, হলুদ গুঁড়া দিয়ে দিলাম ১.৫ চামচ, স্বাদ মতো লবণ, আদা বাটা, রসুন বাটা পরিমাণ মতো দিয়ে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম আলুটা কিছুক্ষণ মশলার ভিতরে কষিয়ে নিব। তো আমার আলুটা কষানো হয়ে গিয়েছে। এখন পুঁইশাকগুলা দিয়ে দিলাম। এই পুঁইশাকগুলা হচ্ছে আমার চাচী শাশুড়ি দিয়েছে ওনাদের গাছের। তো এই শাকগুলা নাকি খাওয়া হবে না রান্না করলে। বলতাছিল যে আমি ঘরে রান্না করলে অত খাওয়া হবে না, তোমরা রান্না করো তাহলে আমাকে একটু দিলেই চলবে। তো আমি রান্না করে নিচ্ছি। আমরা আবার অনেক পছন্দ করে খাই পুঁইশাক। আমার তো খুবই ভালো লাগে শাকের ভিতরে পুঁইশাকটা অনেক পছন্দের একটা শাক আমার। তো এটা হচ্ছে মাছের ঝোল করব পুঁইশাক দিয়ে। আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরাতন আপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখন মাছগুলা দিয়ে দিব। তেলাপিয়া মাছ আগেই ভেজে রেখেছিলাম। আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।